মাঝে মাঝে মনে হয় কি একদম আর পেজে ভিডিও দিব না, কোনো দরকার নেই ভিডিও দেওয়ার। এমনিতেই ভিডিও দেওয়াটাও অনেক কমে গিয়েছে, কারণ এত কষ্ট করে ভিডিও দেই, তার ভিতরে আবার কোনো ভিউ নেই, কোনো কিছু নেই, কি করব। যদিও বা কোনো রকম ভিডিও করে এডিটিং করি, তারপরে ভয়েস দিতে গেলে যে কি কষ্ট হয়, তারপরও কষ্ট মষ্ট করে যদিও বা ভিডিও ছাড়ি, তার মধ্যে কোনো ভিউ নেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন? রোজি ফ্যামিলি ব্লগ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটি দেখার আগে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আমার খালাম্মা খাগড়াছড়ি থেকে কবুতরের মাংস পাঠিয়েছে, সেই কবুতরের মাংসটাই আমি আজকে বেশি করে রসুন দিয়ে, একদম দেশি রসুন দিয়ে রান্না করব। তাজা তাজাই রান্না করে নেব আর কি। তার জন্য এই যে ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি, এর ভিতরে এলাচ দারচিনি ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর ভিতরে আমি একটু পানি দিয়ে দিলাম, কারণ আমি তেল এতে একটু কম ব্যবহার করব, কারণ কবুতরের চামড়ার ভিতরে অনেকটাই তেল ছিল, এই জন্য আমি তেল একটু কম ব্যবহার করেছি। আর পেঁয়াজটা যাতে পুড়ে না যায়, এই জন্য একটু পানি দিয়ে দিয়েছি। আর সকল মশলা আমি এর ভিতরে অল্প অল্প করে দিয়ে দিয়েছি। মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে এর ভিতরে কিন্তু আমি কবুতরের মাংসটা দিয়ে দেবো। আর এর ভিতরে কবুতরের মাংস যতটা না, তার চেয়ে বেশি আমি রসুন দিব। আর রসুনটা কিন্তু আমি বেটে নেইনি, তার জন্য রসুনের কোয়া দিয়ে দিব। আমি আসলে জানি না এভাবে কেউ কবুতরের মাংস রান্না করে কিনা, তবে আমি কিন্তু এইভাবে কবুতরের মাংসটা রান্না করেছি। তবে রসুন মনে হয় একটু বেশি হয়ে গিয়েছে, তারপরও আমার রসুন খুব পছন্দ। আমার নানি বলে কবুতরের মাংসের চেয়ে বেশি পরিমাণ রসুন দিলে সবচেয়ে বেশি ভালো লাগে। তো মশলার ভিতরে কিন্তু আমি রসুন বাটার বদলে রসুনের কোয়া দিয়ে দিয়েছি। এমন ভাবে আসলে রান্না করব যাতে এই যে কোয়াগুলো না মানে হয়ে যায়, গলে না যায়, আবার এদিকে ভিতর থেকে গলে যায়, মানে গলে একেবারে ক্ষীর না হয়ে যায় আর কি। মশলাটা ভালো করে কষিয়ে নেব, নিয়ে এর ভিতরে আমি কবুতরের মাংসগুলো দিয়ে দিচ্ছি। কবুতরের মাংসগুলো দিয়ে ভালো করে আবার একটু কষিয়ে নেব। এর ভিতরে প্রচুর পরিমাণে তেল ছিল, তবে অন্যান্য দিনের চেয়ে আজকে কবুতরের মাংসের রসুনটা একটু বেশি হয়ে গিয়েছে। তারপরও কিন্তু কবুতরের মাংসটা খুব ভালো লেগেছিল। আমার মতো এভাবে কবুতরের মাংসের ভিতরে বেশি করে রসুন দিয়ে কে কে রান্না করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর দ্বিতীয়বার আসলে ভয়েস কেটে আবার দেওয়ার মতন অবস্থা নেই। আমি জানি না পরে কি হবে, তবে কি কষ্ট করে যে আমি এই ভয়েসগুলো দেই সেটা একমাত্র আমিই জানি। তারপরে যখন দেখি যে ভিডিওতে কোনো ভিউ নেই, তখন তো যে কেমন লাগে। আমার মনে হয় প্রত্যেকটা গৃহিণী যাদের ছোট বাচ্চা আছে তাদের আমার মতো একই অবস্থা, যাদের একটা পেজ আছে। আমি এখন আর একদমই রিচ এঙ্গেজমেন্টের দিকে একদমই তাকাই না, আমি ওদিকে যাই না। আমি আমার মতো চেষ্টা করি ভিডিও একটা ছাড়ার, আসলে সেইভাবে রিলস ভিডিও কোনো কিছু আমি সেভাবে আপলোড করতে পারছি না, শুধু আমার বাচ্চাদের জন্য। আর আমি রিচ এঙ্গেজমেন্টগুলো যদি আমি দেখতে যাই তো মনটা খুব খারাপ হয়ে যাবে, এই জন্য আমি এগুলো দেখাও বন্ধ করে দিয়েছি। আশা করি ইনশাল্লাহ সামনের দিকে ঠিক হয়ে যাবে। তারপরেও যখন দেখি এত কষ্ট করার পরে সেইভাবে ভিউ হচ্ছে না, মনটা একদম খারাপ হয়ে যায়। এটা এখানে ইনকামের বিষয় না, তারপরও পেজটা যেহেতু খুলেছি সেহেতু নিশ্চয়ই একটা ভালো ভিউ হলে মনটাও ভালো থাকে। তারপরও মনকে সান্ত্বনা দিয়ে ইনশাল্লাহ হবে হয়তো একদিন, চেষ্টা করে যাব, বাকিটা আল্লাহ ভরসা। যাই হোক, এই দেখতেই পাচ্ছেন রসুনের কোয়ার সাথে সাথে কিন্তু আমি গোটা রসুনও দিয়ে দিয়েছি উপরের এটা খোসাটা ছাড়িয়ে। এইভাবে কিন্তু কবুতরের মাংস রান্না করলে কিন্তু অসাধারণ লাগে। আমার মতো এইভাবে কে কে রান্না করেন অবশ্যই কমেন্টে জানাবেন। এমন একটা অবস্থা হয়েছে যে ভয়েসটা কেটে আমি যে দ্বিতীয়বার ভয়েস দেবো এই অবস্থায় নেই। অনেক ভেবে চিন্তে যতটুকু পারি ততটুকুই আসলে কথা বলার চেষ্টা করি আর কি। সারাদিন মোটামুটি ভাবি অনেক, কিন্তু টুইন বেবি যেভাবে আমাকে তাড়িয়ে নিয়ে বেড়ায়, তারপরে আমার আর কোনো কিছু মনে থাকে না, যা মনে আসে তাই আপনাদের সাথে শেয়ার করি কোনো রকম। আমি আসলে চেষ্টা করে যাচ্ছি, বাকিটা আল্লাহ ভরসা, দেখা যাক কি হয়। আমার ভিডিওটি যদি কোথাও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজের পাশে থাকবেন। আমার একটা ইউটিউব চ্যানেল আছে এই নামে, চাইলে ভিজিট করে আসতে পারেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।